আমার খবর। কপালে জোরে বেঁচে গেল এই পরিবারেরই বড় ছেলে রাজ শেখ। কারণ এই পরিবারের একটা এসি, তাই প্রত্যেকেই একটা রুমেই শুতো। প্রতিদিনই বাবা বড় ছেলে রাজকে বলতো, গরম যখন পড়েছে একসঙ্গে একই রুমে শুই, এসি আছে এবং একসঙ্গে শুলে তোর কষ্ট হবে না। ঠিক কপালের জোরই বলা যায়, সেই এসি কয়েকদিন ধরে খারাপ হয়ে গেছে এবং এসি খারাপের জন্যই কিন্তু সে প্রাণে বাঁচল। যারা এটা করেছে আমি তাদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই, যতজন আছে তাদের আমি ফাঁসি চাই। কেন আমার তো পুরো জীবনটাকে শেষ করে দিল তারা, আমি কি করে থাকবো এবার? আমি 100% শিওর চন্দন ইসলাম আছে এখানে জড়িত। তার সাথে কি আছে আমি জানি না, কিন্তু হ্যাঁ ওর একটা টিম আছে। চন্দন একটা ডক্টর, গ্রামে গ্রামে ওষুধ দিয়ে পারে। এর সঙ্গে শত্রুতা আমার যে একটা কাকিমা আছে, মানে তার সে একটা বাজে মহিলা বলতে গেলে। আমি নিজে মুখ থেকে বলতে আমার লজ্জা লাগছে যে সে, তাকে আমার কাকিমা বলতে পর্যন্ত লজ্জা লাগছে আমাকে। তার সে এক একটা পুরুষ মানুষ ধরে ছাড়ে, যার টাকা আছে তাকে ধরবে। আমার কাকা যখন হালকা জানতে পারে আর আমার বাবাকে যখন জিজ্ঞেস করে, তখন আমার বাবা খালি এটুকু বলেছিল যে একটা মানুষ তোর ঘরে প্রতিদিন 2বার 3বার 4বার ঢুকবে আর তুই কিছু জানিস না, তার বউয়ের সাথে থাকবে তুই কিছু জানিস না। ওই গলাটাই তোমাদের কাল হয়েছে। ওই গলাটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এবং আমার বাবা তো সেরকম কিছু বলে, আমার বাবা খালি এটা বললো যে ফোনটাকে লিলিগা আর তোর ছেলেকে মাথায় হাত বুলি জিজ্ঞেস করবে, কেন তোর ছেলে সবই জানে। মা বাবা যেদিন মারা গেল, সেই রুমে কি তুমিও শুতে মাঝে মাঝে? শুতাম বলতে যেদিন বেশি গরম পড়তো আমাদের একটা রুমে এসি, যেদিন খুব বেশি গরম পড়তো সেদিন আমার আব্বা বলতো যে আজকে এই রুমে শো, আজ যাতা গরম, আমরা এসিতে থাকবো, দূরে এসিতে শো। ওই জন্য ওই একদিন দুদিন শুতাম, আমি ওই রুমেই থাকতাম। একই, পুরো পরিবারটাকে শেষ করে গিয়েছিল। এই ঘটনার পর কিন্তু রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চন্দনা সিংহ এই পরিবারের কাছে দেখা করতে আসেন এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দেখুন, একটা সাসপেক্ট হচ্ছে, পুলিশ তার কাজ করছে এবং ফরেন্সিক টিম হয়তো রাতেই ঢুকবে, রাতেই পিও হবে বা ভোরবেলাতেই পিও ভিজিট হবে। এখন এরা একটা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ দরকার। এখন যে মোবাইলের ব্যাপার আছে সেটাও ভেতরে আছে, ছেলেই বলল মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করছি সাসপেক্ট চিহ্নিত হয়েছে, ছেলেটি পালিয়ে গিয়েছে, মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চলছে। আটক কজন? একজন আটক, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই তদন্ত প্রশাসন যে কথা বলে যেটা বুঝলাম, খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। এদের পরিবারের অভিযোগ যে পুলিশ তৎপর হলে এটা আরও আগে সমাধান বেরিয়ে যেত এবং পুলিশ সেইভাবে কোঅপারেট করছে না তাদের পরিবারের সাথে। দেখুন, পুলিশ তার কাজ করছে, এবার নিশ্চয়ই পরিবারের একটা ক্ষোভ আছে যে তৎপর হলে হয়তো ডাক্তার বলে যে ছেলেটি চন্দন বলা হচ্ছে সে পালাতে পারত না। এখন যেভাবে ঘটনাটা ঘটেছে সেটা প্রথম দিকে পুলিশের নানা সন্দেহ ছিল, সেগুলো নিরসন হয়ে গেছে এবং খুব শীঘ্রই আসামি ধরা পড়ে যাবে। এমন ধরনের ঘটনা, মানে এটা কি বলবেন এই ঘটনা? নক্কারজনক ঘটনা এবং এরা নোংরামি করেছে যে যারা ঘটিয়েছে ঘটনাটা, এবং সব নোংরামিরই ফল একটাই, অ্যারেস্ট হওয়া। সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। ছেলের সাথে কথা বলে কিছু বললো? ছেলে কিছু দাবি করলো? ছেলে বললো, ঘটনাটা আমি জিজ্ঞেস করছিলাম, কেননা ওরা এক ঘরেই শুতো চারজন, এসি খারাপ থাকার ফলে ওরা তিনজন, বাবা মা ভাই, এক ঘরে ছিল, ও এক ঘরে ছিল। এবং ছেলের যা বক্তব্য, এমন কিছু কেমিক্যাল ছিল
যে মা বাবা দরজার এত ধুমো বা ইয়ে হয়ে গেছিল, তাদের আর দরজা খোলার ক্ষমতা ছিল না, ঘুরেছিল। ঘরে ছিল। সেইটার জন্যই পুলিশ ফরেন্সিক টিমকে ডাকছে যে কোন কেমিক্যাল ব্যবহার হয়েছে। কোনো আর্থিক সাহায্য কি করা হবে রাজ্য সরকার তরফ থেকে? নিশ্চয়ই সেগুলো তো আমরা নিশ্চয়ই পরবর্তী দেখছি। আমরা তো একটা মিটিং থেকে এলাম, সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি। মানে পরিবারের হ্যাঁ, পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। গতকালই মৃত্যু হয়েছিল দুজনের, মা ও ছেলের। আজ মৃতদেহ ফিরে এলো এই গ্রামে বাড়ির কর্তার, এবং মৃতদেহ ফিরে আসতেই শোকের ছায়া নেমে পড়েছে পরিবারে, এবং গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েছেন এবং প্রত্যেকেই দাবি করছেন যে দোষী তার শাস্তি হোক। তবে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রজতপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।